فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মেসেজ দিয়ে আমাকে আপনাকে জানিয়ে দিলেন, সেই ব্যক্তি হবে সফল কাম যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে দূরে রাখবেন, যাকে জান্নাত দান করবেন, সেই ব্যক্তি হবে সফল কাম। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার প্ল্যাটফর্মে আজকে আমরা সফল কাম খুঁজি কোথায়? আমার 10 তলা দুনিয়াতে বাড়ি হয়েছে, আমার অনেক ধন সম্পদের মালিক হয়েছি, আমি অনেক ক্ষমতার পদবি পেয়েছি, আমি অনেক রাজনীতিবিদ হয়েছি, এজন্য নিজেকে ভাবি আমি সফল কাম হয়ে গেছি। দুনিয়ার মানুষ ওকে বলে দেখো সফল কাম হয়েছে, ওর অনেক টাকা হয়েছে, অনেক অর্থ সম্পদ হয়েছে, অনেক ভালো ক্যারিয়ার করেছে, বাহির রাস্তায় পড়াশোনা করে অনেক রাজনীতিবিদ হয়েছে। দুনিয়ার মানুষ এইভাবে তাদেরকে অনুচ্ছন করে যে অনেক সফল কাম হয়েছে। কিন্তু আল্লাহর ভাষায় আপনি সফল কাম হতে পারেন নাই। সফল কাম আল্লাহ পাক বলেন সেই ব্যক্তি হবে যাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, সেই ব্যক্তি হবে সফল কাম। ঠিক কি না? আপনি মনে করেন দুনিয়ার সব কিছু পেয়েছেন কিন্তু রবকে পান নাই, মনে করবেন আপনার দুনিয়ার সব কিছু পাওয়া বৃথা, দুনিয়ার সব কিছু পাওয়া আপনার জন্য বৃথা। সফল কাম কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, যারা আমার দেখানো পথে চলেছে, আমি এই সমস্ত বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাতুল ফিরদাউস, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটুকু আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমের 85 নম্বর সূরা বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছেন, সৎ কর্ম করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একাত্মতার ঘোষণা দিয়েছে, রবকে রব বলে স্বীকার করেছে, আমার দেখানো পথে চলেছে, আমি এই সমস্ত বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাতুল ফিরদাউস, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ পড়েন। যালিকাল ফাওজুল কাবীর, আর এটাই হবে তাদের জন্য মহাবড় সফলতা। তাহলে সফলতা, সফল কাম খুঁজে পেয়েছেন কি? দুনিয়ার অর্থ সম্পদে সফল কাম নয়, দুনিয়ার অর্থ সম্পদে সফল কাম নয়। সফল কাম আপনি সেই দিনই হতে পারবেন যেই দিন আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন, সেই দিন আপনি সফল কাম হতে পারবেন।